আপনি মিথ্যা কথা কেন বলবেন না? কারণ রাসূল হারাম করেছেন। জি হ্যাঁ। গীবত কেন করবেন না? হারাম সেই জন্য। জি। কেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হ্যাঁ। কেন আপনি নাওয়াইতো দিয়ে নামাজ পড়বেন না? আপনি জায় নামাজের দোয়া কেন পড়বেন না? আপনি সম্মিলিত মোনাজাত নামাজের শেষে কেন করবেন না? নামাজের শেষে কপালে হাত কেন দিবেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাজ করেননি। আমি তাকে মানব, আপনাদের কথা মানব না। হ্যাঁ, আপনাদের প্রচলিত নামাজ মানব না। দেখান যে কোন হাদিসে আছে যে নবী এইভাবে নামাজ পড়েছেন, নিয়ত পড়েছেন। বোঝা গেছে? জি, সব গিয়ার ঠিক হয়ে যাবে, সব সংশোধন হয়ে যাবে যদি এভাবে বুঝতে পারেন। তাহলে নবী সাল্লাল্লাহু মানতে হবে। আল্লাহর পরে কার হক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্যই যখন মুসলিম হবেন তখন দুটো কালেমার সাক্ষী দিতে হবে। কি? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, তেমনই দুটোতে কোনো পার্থক্য নেই, কিন্তু দুটোতে পার্থক্য নেই। হ্যাঁ, এবাদতে পার্থক্য আছে। এবাদত আল্লাহর জন্য, কিন্তু এবাদত তরিকাটা কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হবে। এবাদত রাসূলের নয়, নাহলে মুশরিক হয়ে যাবেন আপনি। কিন্তু দুটো কথা মানার ক্ষেত্রে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানবেন আপনি, তেমনই মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে হবে। আল্লাহ ছাড়া আমার যেমন মাবুদ নেই এই কথা আমি মানি, তেমনি আমার আদর্শ মানুষ একমাত্র এক ব্যক্তি, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মুহাম্মদ রাসূল। এই জন্য আজানেও আশহাদু আল্লা ইলাহা সাথে আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একামত আশহাদু আল্লা ইলাহা সাথে আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আত্তাহিয়াতুতে হ্যাঁ আশহাদু আল্লা ইলাহা আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরও কত জায়গায় রয়েছে, ঠিক কিনা বলেন? জি। যখন একটা নিউ মুসলিম অমুসলিম ইসলামে প্রবেশ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াচ্ছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াচ্ছি কিনা? যদি বলে আমি একটা মানি আর একটা মানতে চাই না, না, চলবে না। যদি কোনো খ্রিস্টান বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানছি, এই তৃতীয়বাদ বাতিল, এটা আমি মানবো না, আমাদের ধর্মের লোকেরা যেটা বলছে 3 খোদার কথা, ওইটা মানবো না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের রসুল আর আমাদের রসুল হচ্ছে ঈসা, তো বলে তুমি কাফের, মুসলিম না তুমি। বোঝা গেছে? ইহুদি যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেবো, যাদেরকে আল্লাহর পুত্র বলবো না আর শিরক কুফরি করবো না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরবদের রসুল, উম্মিদের রসুল, যেমন ইহুদিরা বলে বা আরব খ্রিস্টানরা বলে, আরব খ্রিস্টান লেবানন, জর্ডন, সিরিয়া এগুলোতে আছে, এরা বলে, ইরাকে আছে, এরা বলে যে এটা আরবদের উম্মিদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের রসুল হচ্ছে মুসা আলাইহিস সালাম। তো বলো কাফের। জি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিআনি, আমার অনুসরণ করা ছাড়া, আমাকে মানা ছাড়া তার কোনো উপায় ছিল না। নবীর সামনে একটি হক হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কতটা ভালোবাসতে হবে? আপনার বাপ মায়ের সমান না একটু কম? সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর উপরে, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে, সবচেয়ে বেশি ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারা আল্লাহ বলছে, যারা ঈমানদার মানুষ তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। পানি না খেলে বাঁচতে পারে, পানির চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। পানি না পান করলে বাঁচা যাবে না, তারপর পানির চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। দুনিয়ার সমস্ত কিছু চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রী, ছেলে মেয়ে, কারণ স্ত্রী ছেলে মেয়ে ভালোবাসা হচ্ছে, এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, কিন্তু নবীর ভালোবাসা হচ্ছে, এটা হচ্ছে ঈমানি ভালোবাসা, এটা হচ্ছে আমার ধর্মীয় ভালোবাসা। সেই ভালোবাসা সবচেয়ে মজবুত হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন।